বাজারে গেলে বড়মশাইয়ের মাথায় ঠিক থাকে না। যেদিনই বাজারে যাবে সেদিনই অনেক বাজার করে নিয়ে আসে। আর এখন এমন হয়েছে জানো, অনেক বাজার নিয়ে আসলে একদম ফুরাতে চাচ্ছে না। আমি বলি যখন একদম শেষ হবে, যখন বলবো তখন আনবে। কার কথা কে শোনে? যদি 2টা আনতে বলি সে সাথে আরও 4টা বেশি করে আনে। তো একদিন বলছিলাম এর মধ্যে একটু কচুর শাক নিয়ে আসো। অনেক দিন কচুর শাক খাইনি। কচুর শাকটা আসলে আমি না খাইতে পারি না। মানে খাওয়ার পরে কেমন যেন গলা দিয়ে বুক দিয়ে জ্বালা করে। কিন্তু ওই যে ভালোবাসি, খাওয়া তো লাগবেই। তো অনেক দিন পরে নিয়ে আসছে। আর এই যে কচুর শাক আনতে বলছি, আর দেখছো কত কিছু নিয়ে আসছে। ধনেপাতা নিয়ে আসছে, কাঁচামরিচ, আম, বাঁধাকপি, পেঁয়াজ, লেবু। আর লেবুটা যেন আমার বাড়িতে একটু বেশিই লাগে, কারণ আমার পুত্তর সব কিছুতে লেবু খায়। লেবুর শরবত সে নিজে করে খায়, একদম বাবার মতো হয়েছে। শরবত টরবত সেও বেশ ভালো বানায়। আর এই যে আমার সবচেয়ে পছন্দের ফল, যেটা এখন প্রায়ই আমার বাড়িতে আসে, কারণ সে সব পরই আবার নিয়ে আসে। জানে যে তার বউ এটা বেশি ভালো খায়, ওই জন্য নিয়ে আসে। কি আর করা, ওই যে বলি না খুব অল্প সময় থাকে, এই জন্য একটু বেশিই নিয়ে আসে। আর নিয়ে আসছিল ওই যে মাছ, গলসা মাছ। এই মাছটাও বেশ ভালো লাগে খেতে। গরমের সময় একটু পাতলা করে রান্না করলে ভালো লাগে ধনেপাতা দিয়ে। ওই জন্য বড়মশাই ধনেপাতা নিয়ে আসছে। তা আমি বললাম আজকে মাছ নিয়ে আসলে কিসের জন্যে? আজকে তো রান্নাবাড়ি করব না, মাংস রান্না আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো বলে নিয়ে আসলাম টাটকা মাছ, কালকে খাবি। তো যাই হোক, দুপুরে রান্নাবাড়ি শেষ। এখন এই যে সন্ধ্যার সময় চাটা খাওয়া কমপ্লিট। এখন বের হচ্ছি একটু বাইরে। যাচ্ছি কোথায়? পার্লারে। আমার এক নতুন বান্ধবীর সাথে। জানো, আমার একটা নতুন বান্ধবী হয়েছে, কি যে মিষ্টি দেখতে। আর তার আবার 2টা বাচ্চা আছে, তারা সেই 2টাও একদম ভীষণ কিউট, খুবই সুন্দর। তো তোমরা দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, আমি রেডি হয়ে নিছি, আর ওকে ফোন দিলাম, ও ফোন দিছিল। তারপরে আমরা আর কি বেরিয়ে পড়লাম। এই যে আমার নতুন বান্ধবী, দেখছো? একটা পুচকি আছে, সেই পুচকিটাকে বাসায় রাখে আসছে, আর এই যে বড়টাকে নিয়ে আসছে। কি সুন্দর না বলো? মা মেয়ে দুটাই ভীষণ সুন্দর। তো যাই হোক, ভীষণ খুশি নতুন বান্ধবী পেয়ে, এত ভালো কি বলবো। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম। ওই যে একটা অনুষ্ঠানে যাব, সেই জন্য আমার এখন আসার ইচ্ছা ছিল না, বাড়িতে যাওয়ার আগে ইচ্ছা ছিল আসবো। তো ও বলল চলো যাই, একসাথেই যাই। তো দুজনে মিলে এই যে বেরিয়ে পড়লাম। তো পার্লার থেকে এই যে বাড়ি চলে আসলাম। এখন হাত মুখ ধুয়ে তারপরে অন্য কাজ। ভীষণ ভাল লাগলো, অনেকটা সময় তার সাথে কাটালাম। এত সুন্দর গল্প, আর আমি তো গল্প পাইলে আর কিছু চাই না। দুজনে অনেক অনেক গল্প করলাম, ভীষণ ভাল লাগলো। বিকালটা বেশ সুন্দর সময় কাটালাম দুজনে মিলে। বরমশাই পান নিয়ে আসছে, এখন পান খাবো। আর জানো, ঝড় উঠে গেছে। বুঝাতে পারছি কিনা জানি না বাবা। হুম। রাত্রিবেলা এখন বাজে হচ্ছে বোধহয় 9:45 মতো। বুঝতে পারছো কি মেঘ ধরছে? আর আকাশটা আমি বোঝাতে পারছি না। ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, একটু যদি বৃষ্টি হতো কি যে আরাম হতো। এই 2 দিন এত পরিমাণে গরম, কি বলবো। আর আমাদের এই যে নিচে কাজ হচ্ছে দোকানে, এই যে গাড়ি আসছে, নিচে হচ্ছে দোকানে গ্লাস লাগানো হচ্ছে মার্কেটে। বিজলি চমকাচ্ছে, মেঘও ডাকছে। বাবা উপরে যাচ্ছিস? আমার পুত্র এখন ছাদে যাচ্ছে সে ভিডিও করতে। বাতাস হচ্ছে এত সুন্দর, কিন্তু মেঘটা তোমাদের বোঝাতে পারছি না। মেঘটা দেখাতে পারলে হয়তো। এই যে এই যে এই যে দেখছো কি দারুণ লাগছে না? মেঘ ডাকার আওয়াজ। ইস, একটু বৃষ্টি আসলে কি যে ভাল লাগতো। ঝড় না হোক, কিন্তু বৃষ্টি হওয়াটা খুব দরকার, এত গরম পড়ছে। বিজলি চমকাচ্ছে। দেখবেন না? কি বাবা, বাবা নিচে নিচে। প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড। ওই যে দেখো গাছের পাতাগুলো, বোঝাতে পারছি। আমার মোবাইলে আবার রাত্রিবেলা খুব একটা ভালো ভিডিও হয় না। বললাম একটু বৃষ্টি হোক, ইংরি বাবা, বললাম একটু বৃষ্টি হোক, কিন্তু ও বাবা, হয়তো ঝড় উঠে গেল।
ঝড় হওয়ার দরকার না, একটু বৃষ্টি হলেই শান্তি। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে একটু ঝড় শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি। তবে বাতাস অনেক বেশি হচ্ছিল। তো এখন বাজে কয়টা রাত্রি জানো? সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু পুত্তরের খাওয়া বাকি আছে, সে একটু পরে খাবে। আর এই যে তোমাদের দেখালাম, আর আমি দেখো নিয়ে বসে পড়ছি কি, এই যে আমার পছন্দের খাবার। আমার বর বলে তোর সব কিছু খাইলে সমস্যা হয়, কিন্তু এইটা খাইলে কিন্তু কোনো সমস্যা হয় না। আমার দিদিরাও তাই বলে জানো, দিদি যখনই শোনে, মানে আমার বোনেরা, যে এতগুলো করে খাই লিচু, বলে বনু তোর কিছু হয় না? তা আমি বললাম শোন দিদি, এটা আমি এত ভালোবাসি, ওই জন্য আমার কিচ্ছু হয় না। আমার কিন্তু খাওয়াতে অনেক বাছ আছে, মানে একটু বাছেই খাই, সব খাবার আমি খাই না। আমার বরমশাই এই জন্যে বলে কি, তুই যেটা ভালোবেসে খাস সেটাই বোধহয় এরকম, কোনো কিছু হয় না। তো এই যে মনের আনন্দে খাচ্ছি নিজের ইচ্ছা মতো। মানে তারা শুধু দেখছে, বাবা ছেলে তো খায় না, ওই যে বললাম আমার বরকে দুই একটা দিলে হয়তো সে খায় এরকম, আর আমার পুত্তর তো মুখেই দেয় না। তো যাই হোক, আজকে এই যে বাবা পুত্তরের জন্য নিয়ে আসছিল গ্রিল, তো আমার পুত্তর আজকে রাত্রেবেলা গ্রিলই খাবে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো।